মানববন্ধনে যারা অংশ নিয়েছেন তারা কিন্তু আজকে থেকে না, তারা কিন্তু এই দাবিটা জানিয়ে আসছেন গত ৮ থেকে ১০ বছর যাবৎ। বিভিন্ন সময় আমরা দেখেছি এই মায়ের ডাক সংগঠনের যারা আছেন তারা কিন্তু প্রেস ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা, শাহবাগ এবং এই শহীদ মিনারে মানববন্ধন করেছেন। যেহেতু যেই সরকারের বিরুদ্ধে তাদের অভিযোগ সেই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, তো এখন তারা কিন্তু আগে তারা যেটা বলছেন যে আগে তারা যখন বিভিন্ন জায়গায় দাঁড়াতেন তখন তাদের এই গুমের যারা তাদের স্বজনরা ছিলেন এগুলো নিয়ে কোনো ধরনের মানববন্ধন বা সংবাদ সম্মেলন করতে বাধা দিত। তো সেই বাধাটা এখন তারা পাচ্ছেন না। তবে এই আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন আয়নাঘর থেকে কিন্তু গুম হওয়া অনেক ব্যক্তি ফেরত এসেছেন। কিন্তু এইখানে যারা আজকে দাঁড়িয়েছেন তাদের অনেকের স্বজন ফেরত আসলেও কিন্তু তাদের স্বজনরা যারা দাঁড়িয়েছেন তাদের স্বজনদের তারা এখনও ফেরত পাননি। তো তারা যে দাবি জানিয়েছেন যে তাদের সন্তান কারো স্বামী কারো ছেলে, তো যারাই থাকুক তাদের যাতে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার, এই সরকার জীবিত হোক বা মৃত হোক একটি তাদের জানি একটি আশ্বাস দেয়, অ্যাটলিস্ট তাদের জানি জানায় যে আপনার সন্তান বা আপনার বাবা মারা গেছে বা আপনার বাবা জীবিত আছে। তারা আসলে এইভাবে আর কতদিন থাকবে, এই সব দাবিতে তারা এই মানববন্ধনে অংশ নিয়েছে। এই ছিল সর্বশেষ পরিস্থিতি শহীদ মিনার থেকে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।